পুঁজিবাজারের টানা 2 সপ্তাহ ধরে লেনদেন হচ্ছে 300 কোটির ঘরে, যা 2024-এর গড় লেনদেনের অর্ধেকের মতো। এ সময় সূচকও কমেছে। এতে বিনিয়োগকারীদের সাথে বড় লোকসানি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। অবস্থার উত্তরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শফিকুল ইসলাম জুয়েল 2018 সাল থেকে ঢাকার একটি নামকরা ব্রোকারেজ হাউসে চাকরি করেন। করোনা মহামারীর আগে শুধু তার টেবিল থেকেই দিনে কোটি টাকার উপরে লেনদেন হতো। বছর খানেক ধরে তা নেমে এসেছে 1 লাখের ঘরে। আমার গত 1 বছর আগে প্রায় মিনিমাম 1 কোটি প্লাস কন্টিনিউ, আর বর্তমান পরিস্থিতিতে অবস্থায় এখন মনে আমার 1 লাখ নিচে এরকম ট্রেড হচ্ছে। পুঁজিবাজারে অব্যাহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। অভিযোগ, দীর্ঘদিন কারসাজির ফলে দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম দেখা গেছে। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর 30টির বেশি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারে। পড়ে যায় এসব প্রতিষ্ঠানের শেয়ার দর, যার কারণে ঘটা ফোর্স সেল বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার ছাড়া করেছে। বাড়বে, আবার পুঁজি ফেরত পাবো, এই আশাতেই আমাদের সব শেষ হয়ে যেতেছে। আবার দেখা গেছে আমার যে পকেট খরচটা, এখান থেকে আমি দেখা গেছে যে মনে করেন আমার শেয়ারটা কিনা 60 টাকায়, আমি 20 টাকায় বিক্রি করে আমার পকেট খরচ চালাতে হইতেছে। আস্থা ছাড়া তো মানুষ আসতে পারবে না। আইন নাই, আস্থা নাই, কোথায় নামবে কোন নিশ্চয়তা নাই, মানুষ কিভাবে আসবে বলেন? সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের তথ্য বলছে 2024 সালে পুঁজিবাজার ছেড়েছে 47,000 বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসাবে গত 2 সপ্তাহ ধরে লেনদেন 300 কোটির ঘরে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে 2 দিন লেনদেন হয় 200 কোটির ঘরে। 2024 জুড়ে এই লেনদেনের গড় ছিল 650 কোটির মতো, আর আগস্টে সরকার পতনের পর কয়েকদিন যা 1,500 কোটির উপরে ছিল। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে আস্থার সংকট প্রকট। অভিযোগ, বিগত কমিশনের সময় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ সুবিধা নিয়ে ফুলে ফেপে উঠেছে, যা ছোট মাঝারি বিনিয়োগকারীদের লোকসানের বোঝা ভারী করেছে। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, এদের কিন্তু দেখবেন একটা মার্কেট অর্ডারলি বিহেভ করে, মার্কেটটা ডেভেলপড হয়। কিন্তু আমার এখানে কি হচ্ছে, একটা কোম্পানির লিস্টিংয়ের সময় 25-30% আর্নিং দেখাচ্ছে, ন্যাপ ট্যাপ দিয়ে হুলুস্থুল একটা অবস্থা। লিস্টিং হওয়ার পরে আস্তে 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 তার আসল চেহারা, মেকআপটা তখন খুলে ফেলতেছে না, তখন একদম আসল চেহারা তার ফুটে উঠতেছে। আমরা যে পলিসিগুলো করেছি ডেফিনেটলি ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে মার্কেটে নতুন বিনিয়োগ করে আসছে না। মার্কেটের ট্রানজ্যাকশন ভলিউম 300 থেকে 400 কোটি টাকায় নেমে এসেছে, কিন্তু আমরা 2000 কোটি টাকারও প্রায় ট্রানজ্যাকশন কিন্তু আমরা দেখেছি। এবং এখন তো নতুন একটা সরকার এসেছে, এখন তো অ্যাটলিস্ট আগের মতো ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত কালো হাত, যে কালো প্রভাব, সেটা তো এখন আর নাই। কিন্তু মার্কেটের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? পুঁজিবাজারের হিসাব বলছে, ডিএসসিতে সবশেষ 2 সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় 3,000 কোটি টাকা। অবস্থা থেকে উত্তরণে বড় কোম্পানির অন্তর্ভুক্তি ও আইসিপিকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।